এরকমভাবে মুরগি রান্না করলে খেতে অসাধারণ হয়। আমি মুরগিটা কীভাবে রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। আমি এখানে মুরগির চামড়া সহ কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ, কিছু আস্ত গরম মশলা আর তেজপাতা, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন, কতটুকু মুরগি রান্না করবেন এটার উপর নির্ভর করবে। আর একটা টমেটো দিয়ে দিলাম। এখন হাতে ভালোভাবে মাখিয়ে দিব। আর কিছু পেঁয়াজ কুচি। মাঝে মধ্যে এভাবে মুরগিটা রান্না করলে খেতে অসাধারণ হয়। এটা মুরগির ঝোল হবে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। সরাসরি কড়াইতেও বসানো যায়, মাঝে মধ্যে একটু ডিফেন্স রান্নাটা খেতে অসাধারণ হয়। একটু ব্রাউন হয়ে আসলে মাখিয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মুরগির চামড়াটার নাও নিতে পারেন। আমি মাঝে মধ্যে মুরগির চামড়া সহই রান্না করি। আমরা হাঁস খেতে পারি, মুরগি খেলে সমস্যা কী? কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। আর মুরগিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মুরগিটার সাথে কিন্তু আমি আলু দিব। আলু দিয়ে মুরগির ঝোল হবে। এদিক দিয়ে আমি আলুগুলো একটা কড়াইতে লবণ হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে দিলে তরকারিটাও খেতে ভালো লাগে আর আলুগুলোও খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, কষানো মুরগির মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর পরিমিত ঝোল দিয়ে দেব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ঝোল দেওয়ার পর একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে হালকা নেড়েচেড়ে দেব। ঝোলের রেসিপি তো না নাড়লেও চলবে। আর কিছু গরম মশলা আর জিরার গুঁড়া, মানে ভেজে গুঁড়া করেছি, এই গুঁড়াটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন চুলাটা লো হিটে রেখে দেব, তেলটা ভেসে আসা পর্যন্ত। রেসিপি প্রায় হয়ে গেছে। এখন পরিবেশন করে নিব। অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম রেসিপি আমার বাসায় সবাই পছন্দ করে। ভুনাটা বেশি খায়, মাঝে মধ্যে একটু ঝোল রান্নাটা খুবই পছন্দ করে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।